কলকাতার বটতলা এলাকায় 6 মাসের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাসিন্দার অভিযুক্তর নাম রাজীব ঘোষ। বাড়ি গোপীবল্লভপুর থানার অন্তর্গত আলমপুর গ্রামে। বটতলা থানার পুলিশ এবং গোপীবল্লভপুর থানার পুলিশ যৌথভাবে ভোররাতে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বটতলা থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরার সামনে মুখ না খুললেও এলাকার লোকের বক্তব্য, সত্যি যদি রাজীব দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হোক। তবে অভিযুক্তর মা জানায় তার ছেলে বোকা, কিছুটা মানসিক ভারসাম্যহীন, বাইরে কাজ করতে গেছিল। গতকাল রাতে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়, কেন তা তিনি জানেন না। গতকাল শিশু নির্যাতনের ঘটনায় কলকাতার বটতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করে। সিসিটিভির ফুটেজ ঘটনাস্থল থেকে 100 মিটার দূরত্বে এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। তদন্তে নেমে জানতে পারে বটতলা এলাকার একটি দোকানে ওই ব্যক্তি কাজ করত। তার নাম রাজীব ঘোষ। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে। ওই ঘটনার পর কলকাতার বটতলা থানা এলাকা থেকে গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে নিজের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিল। ওই শিশু কন্যার অবস্থা আশঙ্কাজনক। বুধবার গভীর রাতে কলকাতার বটতলা থানার পুলিশ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে যায়। সেখানে তার বাড়ি থেকে তাকে বটতলা থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।